আরে পাওয়ার আশায় তোমার কাছে বিদায় বেলা দাবি, জান্নাতের পাশে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। আসিয়ার কষ্ট শুরু, এক পর্যায়ে আসিয়া ফেরে না, এবার তোরে ফাঁসি দেবো, দে ফাঁসি। এবার আসিয়াকে যখন ফেরাউন শুলিবিদ্ধ করার আইন ঘোষণা করলো, তারিখ দিল, হাজার লাখ মানুষ আসিয়ারে যখন শুলিবিদ্যের মঞ্চে নিয়ে যায়, মুসা নবী চোখের পানি ছেড়ে কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপর এখন খুশি। আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে আসমানের দিকে তাকায় একটা দোয়া করছে, দোয়া, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর আমার প্রিয় বান্দা সত্যবাদী তাকওয়াওয়ালাদের বন্ধু বানাইয়া থাকো। জমিনের মধ্যে একজন মাত্র ব্যক্তি শ্রেষ্ঠ সত্যবাদী, তিনি হলেন রাহমাতুল লিল, জোরে বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু। এক কথায় আমার নবীও আল্লাহর বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ কার আশিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কেমন আশিক! আল্লাহ পাক আমার নবীরে বড় আদর করে বানাইছেন, পরীক্ষার উপরে পরীক্ষা। রহমতের নবী এমন অবস্থায় জমিনে আসছেন যে বাবা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারা অসহায়, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। বংশের সবাই দুশ্মন, নবী কোথাও গিয়ে একটু সান্ত্বনা পায় না। ওদিকে সমাজের মানুষ বড় খারাপ, বাবা হইয়া নিজের কন্যার গলা টিপে জ্যান্ত দাফন করে গেলে, এমন এক হালাত। কিন্তু নবী জীবনে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই, ভুলেও বলেন নাই। নবী কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! তায়েফের ময়দানে গেছেন,
বড় বড় কাফের বেঈমানেরা কয় মক্কার একটা পাগল আছে, ছোট ছোট বাচ্চাদের কয় পাথর মেরে তাড়ায় দাও। যেই রহমতের নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো পাথরের কণা এমন ভাবে মারে মনে হয় বৃষ্টির মতো রসুলের শরীরে পড়ে। নবীজির শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না। আম্মা জান আয়েশা বলেন ওই মায়ার নবীর ঘাম এত দামি, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আমি নবীর ঘামকে আতর হিসাবে ব্যবহার করতাম। নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, নবীর শরীরে মশা পড়ে না, নবীর শরীরে সূর্যের গরম যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু ওই তায়েফের বেঈমানেরা এমন ভাবে পাথর মারা শুরু করলো, নবীর শরীর থেকে রক্ত পড়ে পড়ে, রক্ত পড়ে জুতা আটকায় গেছে। মায়ার নবী কান্না করে না, আর মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ কয় রহমতের নবীর কান্না বরদাস্ত করতে পারি না, যা জিবরাইল যা, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। কেমন রহমতের নবী আমার! জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত পরে জুতা আটকায় গেছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, তায়েফের জমিনটা এখন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী কাঁদেন আর কয় না রে জিবরাইল, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না, জানে না। ওরা যদি জানতো আমি আব্দুল্লাহর ছেলে, বড় ইয়তীম, ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই, আমি অসহায়। একদিন ওরা বুঝবে দিনের কোনো কাজে লাগবে, মারিও না। এমন রহমতের নবীর উম্মত জমিনের মধ্যে থাকবে আর শান্তি থাকবে না, এটা হতে পারে না। নবীর আদর্শ মানবে আর শান্তি পাবে না, হতে পারে না। আজকে এত অশান্তি কেন? এত মাওলানা মুফতি মুহাদ্দিস মাদ্রাসা মসজিদের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, এত তাবলীগ, এত পীর মুরিদি, এর পরেও কেন এত ভেজাল এই দেশের মধ্যে? একমাত্র কারণ আমরা নবীর আদর্শ মেনে চলি না। আল্লাহর জাতের কসম, এই সাউন্ড ঠিক করো বাবা, কষ্ট হয় কেন কথা বলতে বলো তো? কথা তো এমনি টেনে নিবে, ধাক্কায় দিতে হবে কেন কথা? ভাইরা আমার, কত জায়গায় কথা বললে কত আরাম লাগে, জোর কইরা ধাক্কায় চিল্লাই দিছি। ভাইরা আমার, হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, যে যে লাইনে থাকেন মুসলমান হিসাবে মনে রাখবেন, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? কোন সন্দেহ? ইসলাম কি বলে? দুইজন একসাথে দেখা হলে কি দাও? সালাম। মানে কি? শান্তি। এই শান্তি শুরু। ইসলাম মানবেন, শান্তি হবে না, হতেই পারে না। বেঈমানের মতামতে চলবেন আর অশান্তি থাকবেন, এটা হতে পারে না। ভূমিকম্প দেখছেন কি? 1 সেকেন্ড লাগবে না দুনিয়াটা শেষ করতে। আল্লাহ বারবার ধাক্কা দিয়া দেখায়, এই বাহাদুরের দল, এই জমিনে বাহাদুরি আমি মাওলার করার অধিকার আছে, আর কারো বাহাদুরি করার অধিকার নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু ওয়া ফাহামুর রিজালি। আল্লাহ বলেন যারা বলবে আমি তাদের রব, আমার রবকে এবং এই রবের হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ বলেন দুনিয়ায় ভয় নাই, আখিরাতে টেনশন নাই, আমি আল্লাহ নিজের জিম্মায় জান্নাতে দিকে ঢুকায় দেব। কে দিবেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार হে। আপনাদের কষ্ট হইতেছে? আর একটু সময় বসবেন, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, মোনাজাতের পরে দেখা করে যাবেন না? কি আমাদের সাথে মুসাফাহা দেখা সাক্ষাৎ করলে মহব্বত কমবে না বাড়বে? খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, মেলার মতো মেলো। আলেমদের সাথে এত পরিমাণ সম্পর্ক করো, কিয়ামতের দিন দেখলেই যেন চিনে ফেলে তুই না আমার সেই বন্ধু। মেলার মতো মেলো, সম্পর্ক গড়ার মতো গড়। এই দুনিয়াতে তোমার আলেম ছাড়া আপনার কে? নেতা, ধূম ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলেই বলবে মাইনাস কর। এই এখন মানুষ মারতে দুশ্মন লাগে না, এখন তো দলের লোকেরা দলের লোকেরে মেরে ফেলে। কি ব্যাপার? ভাগে কম পড়ে গেছে, এজন্য মাইনাস কর। মাইনাসের সিস্টেম কি? বলে মোবাইলে বন্ধু পাতাইয়া জঙ্গলে নিয়ে যা, মেরে ফেল। মারার জন্য লাগে কত? ঢাকার শহরে মানুষ মারতে লাগে 20,000 টাকা। টোকাইরে টাকা দিলেই এক মানুষ মারবে 20,000। এখন দুশ্মন লাগবে না, তুমি যারে লইয়া ঘুরো, যারে নিয়া এক দস্তারখানে খাও, একদিন যদি ভাগে কম পড়ে ওই বন্ধুটাই তোমার গলায় ছুরি লাগাই দিবে। দুনিয়াতে যত কিছু দেখলাম, মনে করছিলাম আমার আব্বা জান আমার আপন, আমার আম্মা জান আপন। বাংলাদেশে নজর করে দেখলাম সেই মা বাবাও স্বার্থের টানে সন্তানের জবাই করে। সোনার বাংলা কেমন? রাতের বেলা বাবায় হোটেলে মাইয়ারে নিয়ে গেছে, আপন মেয়ে। মেয়েটারে কয় আজকের রাতের জন্য তুই আমার মেয়ে না, তুই আমার স্ত্রীর মতো। কি নাউজুবিল্লাহ আসে না? কেমন দেশে জন্ম নিয়েছো? এত আলেম ওলামা, এত আজ মাহফিলের কেন অশান্তি কেন? জুলাই স্বাধীন করলা, জুলাই স্বাধীন কথা কয় না? স্বাধীন হওয়ার পরেও অশান্তি নাই, তা কি স্বাধীন করলা? স্বাধীন যদি সফল হইতো তাহলে পাথর দিয়া মানুষ মরত না।
জুলাই স্বাধীন সফল যদি হইতো, তাহলে বলো বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? জুলাই স্বাধীন যদি সফল হয়, তাহলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায়? বুঝা গেল স্বাধীন কামিয়াবি সফল স্বাধীন না। রেডি হও, আর একটা সফল স্বাধীন করতে হবে। কাফনের কাফন পিণ্ডে রেডি হও, ওই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন হবে? ইসলামের স্বাধীন। ইসলাম আসলে হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীন, ইসলাম বাধা দিবে না। খ্রিস্টান ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। ইহুদি তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। নারীরা দিব্যি আরামে চলবে, ইসলাম তাদের নিরাপত্তা দিবে। ব্যবসায়ী ব্যবসা করবে, ইসলাম নিরাপত্তা দিবে। মেয়েরা স্কুলে কলেজে যাবে, নিজের ইজ্জত রক্ষা হবে, কোনো চোখ তুলার কেউ থাকবে না। ইসলাম আছে, আর কেউ নারীর দিকে বাঁকা নজর দিবে, আর চোখগুলো উপরে ফেলা হবে। এজন্য চোরেরা, ডাকাতরা, দুর্নীতিবাজ, লম্পট, ধর্ষক, খুনিরা ইসলাম চায় না। কারণ ওরা মনে করে ইসলাম আসলে চুরি করতে পারবো না, ইসলাম আসলে ডাকাতি করতে পারবো না, ইসলাম আসলে এইভাবে ঘুরবো আর খাবো, এটা হবে না। কারণ ওরা করবে কি? লেখাপড়াও করে নাই, সারা রাত মোবাইলে করে আকাম, চাকরিও পাইবে না, লেখাপড়াও নাই, মা বাবায় দেয় ঝাড়ুর বাড়ি। কি করব? চুরি করা ছাড়া পথ আছে? এবার চুরি করতে যাইব দোকানে, শাটার ভাঙ্গা চুরি করবে, মানুষের চুরি করবে, মহিলারা হেঁটে যাবে, অলংকার লয়ে টান মারবে। আর এই ওয়াজে আইছে এক দুই গোষ্ঠী খালি মোবাইল নিবে, আছে না? এরাও কিন্তু মোনাজাত দিবে। মোনাজাতে কি কইব? আল্লাহ মোবাইল যেন কমপক্ষে সাইড দেয় ভাই। ওরা মোনাজাত দেয় না? মোনাজাত দেয়, দিয়েই দেখবেন যে নাই, এখানে আমার সাথে হাত দিয়ে মুসাফা করবে, আর ওরাই একটা চাপ দেবে, ধাক্কা ধাক্কি করে ফট করে মোবাইল নেই। ধাক্কা ধাক্কি ওরাই করে, চোরেরা। বুঝলেন না কথা? আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলেন, হে মুমিন, শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। আর আমরা ইসলাম পেয়েছি উলামায়ে কেরামের মাধ্যমে। এটা কোন থানা? নান্দাইলের যুবক বাবারা, তোমাদেরকে একটা ওয়াদা করায় যায়। অনেকে আছো নামাজ ঠিক মতো পড়তে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, পর্দা করতে পারো না। তবে একটা কথা, বাবার সাথে ঝগড়া লাগেনি সন্তানের মাঝে মাঝে? তার মানে কি বাবারে কেউ অপমান করবে চুপ থাকবে? তোমার সামনে বাবারে কেউ যদি অপমানমূলক কথা বলে, তুমি কলারটা ধরবা না? বলবে, এই বেয়াদব, আমি আমার বাবার সাথে ঝগড়া করি বা না করি, আমার বাবার অপমান করবে, এটা আমি মেনে নিব না। ঠিক এটাকে আমি আপনাদের ওয়াদা করাবো। যুবকরা, একটা ওয়াদা করো, কেউ যদি আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম, আমার কোরআন, এটা আমার জীবনের মূল জিনিস, এটা নিয়ে যদি কেউ অপমান করতে চায়, ছোট করতে চায়, কলারটা ধরে ফেলবি, ধৈরেই বলবি, এই রাধুনির বাচ্চা। কির বাচ্চা? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা কিন্তু গালি না। আমগো সবার মা তো রাধুনি, রান্না করে না, তা আমরা তো মায়ের সন্তান। গালিটা এভাবে দিবা, এই রাধুনির বাচ্চা। আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাঁড়িয়ে রাখি না ঠিক, কিন্তু আমার জীবনের মূল ইসলাম। আমার আল্লাহ ইসলাম কোরআন নিয়ে কথা বলবি, তোর চামড়া তুলে ফেলবো। আমার কোন আলেম কোরআনওয়ালা, এর অপমান সহ্য করা যাবে না। কারণ কালেমা শিখছি আলেমদের থেকে, রোজা শিখছি আলেমদের থেকে, আল্লাহকে চিনছি আলেমদের থেকে, কালেমা শিখছি আলেম থেকে,
জিকির শিখছি আলেম থেকে, সভ্যতা শিখছি আলেম থেকে। সেই আলেমকে যদি কোনো বেয়াদব অপমান করতে চায়, জাগাত ধরে ফেলবা। পারবা? বলবা যে আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। এই জন্য আউল বাউল ফাউলের কোনো উপায় নেই। ফাউল করলেই সাথে সাথে ধরে ফেলতে হবে। আপনারা তো ধরেন না। আলেমরে যখন স্টেজে কেউ অপমান করে, আপনারা মুআসাবান বয়ে বয়ে আর মজা লন। সব যদি দাঁড়ায় বলতেন এই আলেমের সাথে বেদবি করলা কেন, এখানে বিচার হবে না, হয় তোর রক্ষা নেই, একটা হুঙ্কার দিতে গোটা দেশ ঠান্ডা হয়ে যেত। কোন বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার দুঃসাহস পেত না। আমি কি অন্যায় কিছু বললাম? আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলছি? আমার টোটাল বয়ান ইসলামের পক্ষে। তুমি কি দল করো আমার জানার দরকার। আমার মূল ইসলাম, আমার মূল জীবনের আমার ইসলাম ঠিক, সব ঠিক। আল্লাহর ভয় অন্তরে জমা করো, সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে থাকো, তাদের রঙে রঙিন হও। কেন বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ। এরে আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। নাম শুনেন নাই? বলেন তো তার স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া, আসিয়া না, হামজা দিয়া আসিয়া, সিন দিয়া আসিয়া। ওই ফেরাউন এত বড় আল্লাহর দুশমন, নিজে আল্লাহ মানে না, নিজেরে খোদা দাবি করছে, তাও আবার ছোট খোদা না। তার দাবি করলে আবার ছোট করে কে? বড়রা। আনা রাব্বুকুমুল আলা। কিন্তু তার ঘরে তার কলিজার বিবিকে আসিয়া আমার আল্লাহকে এমন আপন করেছেন, রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। ও নান্দাইলের পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বোনেরা, এত বয়ান শুনছেন, আপনারা তো আসিয়ার মতোই নারী। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়েন, পর্দা করেন, তেলাওয়াত করেন, মোবাইল না চালান, স্বামীর মাল হেফাজত করেন, আপনার স্বামী তো আপনার পাইয়া খুশি। অনেক স্বামী দেখি নামাজ পড়ে না, কিন্তু প্রশংসা করে, হুজুর কপাল ভালো, বিবি আমার নামাজি। ঠিক না? এরে আম্মা জান, আপনি যদি নামাজি হইতেন, আপনার সন্তানটাও ডাক্তার হলো নামাজি হইতো, ইঞ্জিনিয়ার হলো নামাজি হতো। এমন ডাক্তার নামাজি নাই? ইঞ্জিনিয়ার নামাজি নাই? প্রফেসর নামাজি নাই? র্যাব আর্মি পুলিশের চাকরি করে, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। ও আমার কলিজার যুবক বাবা, তুমি জেনারেল লাইনে আসো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বৈজ্ঞানিক হও, সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও, কিন্তু তোমার লাইনের মানুষগুলো নামাজ যদি পড়ে, তুমি বলো তোমার কপালে কারো অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজার। না জানি মা বাবার অভিশাপ লাগছে, মা বাবারে না জানি বেয়াদবি করে কাঁদাইছো, না জানি শিক্ষক করে বেয়াদবি করে কাঁদাইছো, আলেম ওলামার সাথে বেয়াদবি করে কান্না করাইছো, ওই অভিশাপ কপালে লাগছে। না হয় তোমার মতো ছেলেটা স্কুলে কলেজে গিয়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না? আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে নাই? আম্মা জান, আপনি পারেন না কেন? ওই বেঈমানের ঘরে আসিয়া এতটা দামি, হাসরের ময়দানে এত কঠিন হবে হাসরের মাঠ। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের হুঙ্কারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে, সব নারী পুরুষরা উলঙ্গ দাঁড়াবে। ওই সময় নবী বলেন, জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া 4 জন নারীকে ফেরেশতারা ডাকবে, আসো।
তোমাদের কোনো হিসাব নাই, আসো। কয়জন নারীকে? চারজন নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন কয়, আসিয়া তুই দিয়ে আবার আল্লাহ রে ডাকো, আল্লাহকে কয় তোরে যে বানাইছে হে আমার আল্লাহ। সর্বনাশ। ঘরের বাদ ইঁদুরে কাটলে, ঘরের ইঁদুর কাটলে তো উপায় কি? ঘরওয়ালাই যদি ঘরে আগুন লাগায় নিভাবে কে? আরে আমার ঘরে তো আসিয়া তো আগুন লাগায় দিল। আসিয়া সবর খবরদার, আমি তো মিশরের খোদা। কয় তুমি মিশরের খোদা? গোটা জাহানের খোদা আমার আল্লাহ। ফেরাউনের সাথে মার্কেটিং, আমার সাথে এত মার্কেটিং তোরে মানি না। যেহেতু আমি আল্লাহকে দিয়ে দিছি আমার ইমান আমল সব, ওই রব ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমার সিনায় এখন ফেরাউন নাই, আমার অন্তরে আবার রব, ওই রব ছাড়া আমার কিছু ভালো লাগে না। ফেরাউনকে আমারে মানবি না? কয় না। একবার মান। একবারও না। কানে কানে কয়। তুই কানে কানে কইলে মিশরের মানুষ কানের কথা কয়, তুই শোনো না। আর আমি এমন রবের গোলাম, অন্ধকারে কি করি রব সব দেখেন। পারবো না। অনেক ঘটনা। শেষ পর্যন্ত ফেরাউন গরম হয়ে গেল, না ফিরাইতে পারলাম না, খানা বন্ধ, ঘুম বন্ধ, বিছনা বন্ধ, জেলখানায় ঢুকাও, রিমান্ড শুরু করো, খানা দিও না, বিছানা দিও না। আসিয়ার কষ্ট শুরু। এক পর্যায়ে আসিয়া ফেরে না, এবার তোরে ফাঁসি দিব। দে ফাঁসি। মরতে মরতে কালেমা পড়তে পড়তে মরে যাব। ফেরাউনের এবার আসিয়াকে যখন ফেরাউন শুলিবিদ্ধ করার আইন ঘোষণা করলো, তারিখ দিল, হাজার লাখ মানুষ আসিয়ারে যখন শুলিবিদ্ধের মঞ্চে নিয়ে যায়, হাতে পায়ে রশি লাগায় নেয়, আসিয়া কান্না করে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায়। আসিয়া কান্না করে আর বলে, হে নবী, আপনি জানেননি আজ আমার ফাঁসি হয়ে যাবে। এত বড় বেঈমানের ঘরে আসিয়া আমার মাওলারে ফাইলো কেমনে? কই যে সৎসঙ্গে ওই যে মুসা নবীরে পালছে না, কি ঘটনা জানেন না? মুসা নবীরে ছোটবেলা লালন করছে, এই জন্যই বরকত পেয়ে গেছে। ও নবী মুসা, আমার এখন ফাঁসির মঞ্চে নেয়, আপনি জানেন? কয় জানি। আপনি তো আমার আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলেন, এখন একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে রাজি না খুশি না বেজার? মুসা নবী চোখের পানি ছেড়ে কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি। আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে আসমানের দিয়ে তাকায় একটা দোয়া করছে। দোয়া বিদায় তো হয়েই যাইতেছে, একটা দোয়া করছে। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক, এত বড় বেঈমানের ঘরে ছিলাম, টাকার অভাব নাই, খানার অভাব নাই, বিছানার অভাব নাই, কিন্তু ফেরাউন আমারে খাইতে দেয় নাই, টাকা দেয় নাই, বিছানাও দেয় নাই। এত বড় বেঈমানের ঘরে থাইকা সব সারছি তোমারে পাওয়ার আশায়। তোমার কাছে বিদায় বেলা দাবি, জান্নাতের পাশে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া দোয়া করে বিদায়। হঠাৎ আবার চোখের পানি ছেড়ে আসিয়া কান্না করে এবার হাসি। আসমানে তাকাইয়া, ফেরাউন হাসো কেন আসিয়া? বলে, ফেরাউন তোর চোখ নাই দেখো না? আমি তাকাইয়া দেখতেছি আল্লাহর কাছে যেই জান্নাতের ঘর চাইছি, ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আমাকে নিয়ে যাবে মরার পরে, আমার রূহটা জান্নাতে নিবে, আমি আমার রবের সাথে মোলাকাত করব। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমার এখন বেঁচে থাকতে ভালো লাগে না, আমার আল্লাহর কাছে যাইতে মনে চায়। আসিয়া আমার আল্লাহর জিকির করতে করতে জীবনটা চলে গেল। আম্মা জানেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করো।
মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামার দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।